সমুদ্র মন্থন, যখন দেবতা এবং অসুরেরা অমৃতের সন্ধানে একত্রিত হয়েছিল, কিন্তু অমৃতের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধের শুরু হয়েছিল। দেবতাগণ একত্রিত হয়ে অসুরদের ওপর আক্রমণ করলেন। একের পর এক অনেক অসুরকে হত্যা করা হয়েছিল। এরপর হঠাৎ করে একটি অদ্ভুত ঘটনা ঘটে। যে সমস্ত অসুরদের হত্যা করা হয়েছিল তারা আবার সবাই জীবিত হয়ে উঠল। এটা দেখে সমস্ত দেবতাগণ ভীষণ চিন্তায় পড়ে গেলেন। এ কেমন মায়া! কিন্তু যিনি নিজের শক্তিতে এমনটা করেছিলেন তিনি কোনো মায়াবী রাক্ষস ছিলেন না, বরং একজন মহান ঋষি ছিলেন। এমনই একজন ঋষি যিনি বহু বছর ধরে তপস্যা করে এই জ্ঞান অর্জন করেছিলেন। তিনি হলেন মহর্ষি ভৃগুর পুত্র এবং অসুরদের গুরু শুক্রাচার্য, যিনি দৈত্যগুরু নামে পরিচিত। কিন্তু শুক্রাচার্য দেবতাদের গুরু হতে চেয়েছিলেন। তারপর এমন কি হলো যে তিনি দেবতাদের শত্রু মনে করতে লাগলেন? বন্ধু, ধর্মকথা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। দেবী ভাগবতের মতে শুক্রাচার্য শ্রাবণ মাসের শুদ্ধ অষ্টমীর দিনে জন্মগ্রহণ করেছিলেন। মহর্ষি ভৃগু এবং তার দ্বিতীয় স্ত্রী কাব্যমাতা একটি পুত্র সন্তান লাভ করেন। জন্মের সময় তার নাম দেওয়া হয় উৎসা। এরপরে তিনি শুক্রাচার্য নামে পরিচিত। এর পিছনে রয়েছে ভগবান শিবের সঙ্গে জড়িত একটি রোমাঞ্চকর ঘটনা। সেই ঘটনা জানতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। শুক্রাচার্য, যিনি প্রথম থেকে জ্ঞান এবং বিদ্যা অর্জন করে দেবলোকে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করতে চেয়েছিলেন, কিন্তু এক সময় তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার পর থেকে তার চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে যায়। শুক্রাচার্য শৈশবকাল থেকে অত্যন্ত তেজস্বী এবং বুদ্ধিমান ছিলেন। অল্প বয়স থেকে তিনি শিক্ষা লাভের জন্য গুরু অঙ্গরসের আশ্রমে থাকতে শুরু করেন। সেই আশ্রমে থেকেই তিনি তার গুরুর কাছ থেকে রাজনৈতিক রণনীতি এবং বিজ্ঞানের মতো জ্ঞান অর্জন করে। তারপর আধ্যাত্মিক সাধনার জ্ঞান অর্জন করেন। শুক্রাচার্য অঙ্গরসের সবথেকে প্রতিশ্রুতিমান ছাত্র ছিলেন, কিন্তু ধীরে ধীরে তার মনে ঈর্ষা জাগলো। তার মন বিচলিত হতে লাগলো। আসলে মহর্ষি অঙ্গরসের পুত্র বৃহস্পতিও ওই একই আশ্রমে শিক্ষা লাভ করতেন। কিছুদিন পর থেকে শুক্রাচার্যের মনে হতে লাগলো ঋষি অঙ্গরস তার পুত্রকে বেশি মনোযোগ দিচ্ছেন। তিনি ভাবতে লাগলেন ঋষি অঙ্গরস জেনে বুঝে তার প্রতি মনোযোগী হচ্ছেন না। এইভাবে অনেক দিন বিচলিত থাকার পর তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আর তিনি গুরু অঙ্গরসকে জিজ্ঞেস করলেন, আমি বৃহস্পতির থেকে অনেক বেশি প্রতিশ্রুতিমান, তাহলে কেন আপনি তার প্রতি বেশি মনোযোগী হচ্ছেন? কেন আপনি তাকে আমার থেকে বেশি অধিক জ্ঞান দান করছেন? তার প্রশ্ন শুনে অঙ্গরস হাসি মুখে বললেন যে তার কাছে সমস্ত ছাত্রই সমান, তা সে যতই তার পুত্র হোক না কেন। কিন্তু শুক্রাচার্য তার এই উত্তর শুনে সন্তুষ্ট হতে পারলেন না। গুরুর কথা তার কাছে প্রতিনিয়ত বেড়ে চলা হিংসার সামনে ব্যর্থ হলো। অবশেষে ক্রুদ্ধ হয়ে তিনি অঙ্গরসের আশ্রম ত্যাগ করেন
এবং মহর্ষি গৌতমের আশ্রমে চলে যান। তিনি ঋষি গৌতমকে তার গুরু মেনে নিয়ে তার আশ্রমেই শিক্ষা লাভ করতে শুরু করেন। কিন্তু সেখানে আবার এমন কিছু ঘটল যাতে শুক্রাচার্যের মনে ঈর্ষার আগুন আরও জ্বলে উঠল। আপনি দেবলোকের গুরু হওয়ার যোগ্য নন। ইন্দ্রদেবের এই একটি মন্তব্য শুক্রাচার্যের বহু বছরের শিক্ষা ও তপস্যায় নিমেষের মধ্যে জল ঢেলে দেন। মহর্ষি গৌতমের আশ্রমে অবস্থান করে তপস্যা করে বহু দিব্যশক্তি এবং জ্ঞান অর্জন করেন, যার মধ্যে অনন্য একটি দিব্যশক্তি ছিল মৃত সঞ্জীবনী মন্ত্র, যার সাহায্যে তিনি একজন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। শুক্রাচার্যের এই জ্ঞান বৃহস্পতির থেকে তাকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল। তাই তার থেকে এই রকম কথা শুনে তিনি হতবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, এত জ্ঞান এবং এত শিক্ষা নিয়েও কিভাবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। একটি জনপ্রিয় কাহিনী অনুসারে যখন শুক্রাচার্য এবং বৃহস্পতি তাদের শিক্ষা শেষ করে একদিন দেবলোকে পৌঁছেছিলেন এবং তাদের সামনে দেবতাদের গুরু হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেই সময় ইন্দ্রদেব খুব ভালোভাবে জানতেন যে শুক্রাচার্য গুরু বৃহস্পতির থেকে অনেক বেশি জ্ঞানী এবং শক্তিশালী। মনে করা হয় ইন্দ্রদেব এবং বৃহস্পতি খুব ভালো মিত্র ছিলেন। সেই জন্য বৃহস্পতি ইন্দ্রদেবের খুব কাছের ব্যক্তিও ছিলেন। এর সঙ্গে এটাও মনে করা হয় যে গুরু শুক্রাচার্যের মা কাব্যমাতা একজন রাক্ষস কন্যা ছিলেন। এই জন্য ইন্দ্রদেব ভরা সভায় শুক্রাচার্যকে বলেছিলেন যে তিনি একজন রাক্ষস কন্যার পুত্র, তিনি কখনোই দেবতাদের গুরু হতে পারেন না। ইন্দ্রদেবের এই কথা শুনে শুক্রাচার্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং ইন্দ্রদেবের প্রতি শুক্রাচার্যের যেটুকু শ্রদ্ধা ছিল তা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়। শুক্রাচার্য, যিনি সারা জীবন জনকল্যাণের স্বপ্ন দেখেছিলেন, তিনি সিদ্ধান্ত নিলেন যে দেবলোককে তিনি ধ্বংস করে দেবেন। সভাতে হওয়া অপমানের পর শুক্রাচার্য কোনো কিছু না ভেবেই অসুরদের গুরুপদ গ্রহণ করেন এবং তিনি হয়ে ওঠেন দৈত্যগুরু শুক্রাচার্য। মহর্ষি গৌতমের আশ্রমে শিক্ষা শেষ করার সময় তিনি সঞ্জীবনী মন্ত্রের কথা জানতে পারেন। এটি এমন একটি মন্ত্র যার দ্বারা মৃত ব্যক্তিকে জীবিত করা যায়। তিনি তার গুরু গৌতম ঋষির কাছ থেকে এই মন্ত্রটি শিখতে চেয়েছিলেন, কিন্তু তার গুরু স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে এই মন্ত্রটি তিনি শেখাতে পারবেন না। তিনি বলেন, এই মন্ত্রটি শুধুমাত্র ভগবান শিবই তাকে শেখাতে পারেন, যার জন্য তাকে কঠিন তপস্যা করতে হবে এবং ভগবান শিবকে প্রসন্ন করতে হবে। শুক্রাচার্য তার গুরুর কাছ থেকে এই কথা শুনে বলেন যে তিনি যে কোনো পরিস্থিতিতে ভগবান শিবকে প্রসন্ন করবেন এবং মৃত সঞ্জীবনীর মন্ত্র অর্জন করবেন। তাই তিনি একটি গাছে উল্টো ঝুলে তপস্যা করতে শুরু করেন। শুক্রাচার্যের এই কঠোর তপস্যা দেখে ইন্দ্রদেব ভয় পেয়ে যান এবং শুক্রাচার্যের এই তপস্যাকে ভঙ্গ করার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা তিনি করতে থাকেন। এমনকি শুক্রাচার্য তার তপস্যা ভঙ্গ করার জন্য নিজের কন্যাকে তার কাছে পাঠিয়ে দিয়েছিলেন, কারণ ইন্দ্রদেব এই ভেবে ভয় পেতেন যদি শুক্রাচার্যের মতো শক্তিশালী এবং জ্ঞানী ঋষি এই অনন্য জ্ঞান অর্জন করেন তাহলে তিনি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন। কিন্তু শুক্রাচার্য তার তপস্যায় অবিচল থাকলেন। এরপর বছরের পর বছর তপস্যা করার পরে তপস্যায় প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হন
ভগবান শিব। এরপর তার ইচ্ছা অনুসারে ভগবান শিব তাকে মৃত সঞ্জীবনী বিদ্যার জ্ঞান দেন। এর পরিবর্তে তার কাছ থেকে একটি প্রতিশ্রুতি চেয়ে নেন যে তিনি কখনোই এই জ্ঞানের অপব্যবহার করতে পারবেন না। কিন্তু আফসোস, শুক্রাচার্য ভগবান শিবকে দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে গেলেন এবং তার কাছ থেকে প্রাপ্ত সেই বিদ্যাকে দেবতাদের বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করলেন। যখন ভগবান শিব দেখলেন যে শুক্রাচার্য তার বিদ্যার অপব্যবহার করছেন, তখন ভগবান শিব খুবই রেগে গেলেন এবং শুক্রাচার্যকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার কথা ভাবলেন এবং শুক্রাচার্যকে তিনি গিলে নিলেন। ভগবান শিব শুক্রাচার্যকে গিলে নেওয়ার সাথে সাথে মহাদেবের কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। ভগবান শিব এতটাই ক্ষুব্ধ ছিলেন যে শুক্রাচার্যের কোনো কথাই তিনি শুনতে চাইছিলেন না এবং তাকে বললেন যে এটি তোমার পাপের একমাত্র উপযুক্ত শাস্তি। তুমি এভাবে আমার পেটে আটকে থাকো। শুক্রাচার্য ভীষণ ভয় পেয়ে গেলেন এবং ভগবান শিবের পেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলেন। মনে করা হয় শুক্রাচার্য এইভাবেই ভগবান শিবের শরীরে হাজার হাজার বছর ধরে আটকে থাকতে বাধ্য হলেন। এরপর একদিন তিনি ভগবান শিবের শরীর থেকে বাইরে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পেলেন। তিনি ভগবান শিবের লিঙ্গ পথ ধরে শুক্ররূপে বাইরে বেরিয়ে এলেন এবং বিশ্বাস করা হয় এই কারণেই তার নাম হয়েছিল শুক্রাচার্য। কিন্তু ভগবান শিব যখন শুক্রাচার্যকে দেখলেন, তখন তার সমস্ত ক্রোধের সীমা অতিক্রম করল। তখন মহাদেব শুক্রাচার্যকে আরও কঠোর শাস্তি দেওয়ার আগেই শুক্রাচার্য মাতা পার্বতীর চরণে গিয়ে পড়লেন এবং তিনি মাতা পার্বতীর কাছে মিনতি করতে লাগলেন। শুক্রাচার্যের এই রকম অবস্থা দেখে মাতা পার্বতী তার ওপর দয়া আসলো। মহাদেব রাগে তার দিকে এগোতে লাগলেন। তখন মাতা পার্বতী মহাদেবের সামনে এসে দাঁড়ালেন। মাতা পার্বতী তখন মহাদেবকে বোঝালেন যেহেতু তার শরীর থেকে বাইরে বেরিয়ে এসেছে, তখন সে আপনার পুত্রের সমান, তাই মহাদেব যেন তাকে ক্ষমা করে দেয়। এরপর মহাদেব একটু ভাবনা চিন্তা করার পর বললেন যে আজ থেকে তুমি আমার ছেলে হবে। তারপর থেকে শুক্রাচার্য ভগবান শিবের পুত্র হওয়ার গৌরব অর্জন করে।